প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমি শুধু এতটুকু বলতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কারণ আমার দুটি ছেলে সন্তান রয়েছে, দুটি মেয়ের সন্তান রয়েছে, আমার বাবা রয়েছে, আমার মা হয়ে গেছে। ওরা বলতেছে আমরা কেন্দ্রে আসি না, তাহলে আমাদের ভোট কেমনে দেওয়া হচ্ছে। ওরা বলছে তোমাদের ভোট দিতে হয় না, জনগণের ভোট দিতে হয় না, জনগণের ভোটের ছাড়াই নাকি ওরা ব্যক্তিগতভাবেই ভোট দিতে পারে, দিনের ভোট নাকি ওরা রাতেই দিতে পারে। মূল বিষয়টা হচ্ছে সেদিন যদি আমরা প্রতিবাদ না করতাম তাহলে আমরা আজ ওই দিন ফিরে পেতাম না, আজকের এই দিন ফিরে পেতাম না, আজকের ওই দিন ফিরে পেতাম না, আজকের এই দিন ফিরে পেতাম না, আজকের এই দিন ফিরে পেতাম না। কারণ বিষয়টা হচ্ছে আমাদের মতন দামাল ছেলেরা, হাজার হাজার শত শত ছেলেরা জীবন বাজি ধরেছেন সেদিন। আমি আজ 7 বছর যাব চিকিৎসাধীন অবস্থায় আছি। বর্তমানেও আমি ঢাকা শাহবাগ পিজি হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় আছি। তো মূল বিষয়টা হচ্ছে আমার চিকিৎসার প্রয়োজন। আমি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব যখন জেল থেকে কারামুক্ত হয়েছেন তখন উনি আমার চিকিৎসার খরচ মোটামুটিভাবে গ্রহণ করেছেন। অতএব ওনার একান্ত সচিব মির্জা হায়দার আলী সাহেব আমার বড় বাবা হন, ওনার মাধ্যমে আমার চিকিৎসার অনেক টাকা বা খরচ বহন করেছেন। আমি শুধু এতটুকুই চাই, প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমি তো সেদিন কোনো অপরাধ করিনি, আমি শুধু একটি ভোটের অধিকার চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একটি স্বাধীন দেশে নাগরিকের ভোটের প্রতিষ্ঠা হোক, জনগণ যাতে শান্তিমতো ভোট দিতে পারে। সেদিন আমাকে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা ওইরকমভাবে আঘাত করে আমার কোমরের রোগ চাপটা হয়ে যায়, আমার নার্ভের ওপর ওইরকমভাবে চাপ পড়ে আমার নার্ভে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমি আজ দীর্ঘ 7 বছর যাবৎ চিকিৎসাধীন অবস্থায় আছি। বর্তমানেও আমি ঢাকা শাহবাগ পিজি হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় আছি। বর্তমানে ডক্টর আমাকে বলেছেন আমাকে নাকি অপারেশন করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমি শুধু এতটুকু বলতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কারণ আমার দুটি ছেলে সন্তান রয়েছে, দুটি মেয়ের সন্তান রয়েছে, আমার বাবা রয়েছে, আমার মা রয়েছে। আমি তাদেরকে কোনো সম্মান করতে পারি নাই, আমি তাদেরকে কোনো ভরণ পোষণ দিতে পারি নাই, আমার ছেলে মেয়েদেরকে আমি কোনো ভরণ পোষণ করতে পারি নাই। আমি দীর্ঘ 7 বছর যাবৎ পঙ্গুত্ব বরণ করে আছি। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং বাংলাদেশের সকল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি বাঁচতে চাই। আমার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে। এবং আমি শুধু একটি দাবি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, আমার চিকিৎসার সকল খরচ যেন দলীয়ভাবে বহন করা হয়। এবং আমার চাষির জমি ওরা জোর করে নিয়ে গেছে এবং আমার বাড়ি ওরা জোর করে নিয়ে গেছে। কারা নিয়েছে? আমার আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা। ওই বাড়িটা ছিল আমার পূর্বপুরুষদের নামে, আমার বড় বাবা জনাব আইয়ুব আলী শেখের নামে। ওই জমিও তারা জোর করে নিয়ে গেছে। যারা নিয়েছে তাদের নাম জানেন কি? সকলে আছে। তারা জোর করে নিয়ে তারা একজন প্রতাপশালী ব্যক্তিকে দিয়েছে টাকার বিনিময়ে। তারা এখন পর্যন্ত সেই জায়গা যুদ্ধ করে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে আহ্বান করছি, আমি সেটার বিচার চাই এবং আমার চিকিৎসার খরচ যাতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বহন করে। আমি বাঁচতে চাই। আমার দুটি সন্তান রয়েছে, আমার দুটি ছেলে রয়েছে, দুটি মেয়ে রয়েছে। সকল ভাইদেরকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম।